অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার বক্তব্যের তীব্র সমালোচনা করে লিখেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা অবিলম্বে প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয়। সম্প্রতি জেটিইউকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকার গণমাধ্যমে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। এদিকে ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 14 মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কি? অন্যদিকে আব্দুল হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগের ব্যানার মানেই সন্ত্রাসের ব্যানার। এই ব্যানারে কোনো রাজনীতি 24-এর প্রজন্ম মেনে নেবে না। দেশকে আবার বিশৃঙ্খলার দিকে ঠেলে দিবেন না। অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন। সম্প্রতি জেটিইউকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ থাকলেও তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। যে কোনো সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। প্রধান উপদেষ্টার এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।